দর্শক, সরাসরি আলাপে যাই। আলাপটার হেডলাইন বিবিসি এবং বিবিসির রিপোর্টার কাদের কল্লোল। আপনারা দেশের অনেক মানুষ চেনেন। বাংলাদেশে অনেক চড়াই উতরাই সময়ে সাংবাদিকতায় তিনি যথেষ্ট রকম তার পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কাদের কল্লোল বিবিসি নিউজে লিখেছেন। বিবিসি অনেক সময় অনেক নিউজ পিক করে, কিন্তু এটা তাদের নিজস্ব নিউজ। সেটার হেডলাইনটা চমৎকার, দেশের ভেতরে নেতৃত্ব খোঁজে আওয়ামী লীগ। মানে দেশের বাইরে তো আছে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকও শোনা যায় দেশের বাইরে, ডাকসাইটের সমস্ত নেতারা দেশের বাইরে। এখন দেশের ভেতরে নেতৃত্ব খুঁজে। আমি শুধু শুরুতে একটা কথা বলি। আমি যেদিন কথা বলছি 24 এপ্রিল 2025 বিকাল বেলায়, সেই দিনও বাংলাদেশের একটি জেলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি মিটিং করছেন, এরকম খবর পাওয়া যায়। এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় অর্ধেক জেলায় তিনি এসব ভার্চুয়ালি মিটিং করেছেন। কিন্তু ওই যে 7 সমুদ্র 13 নদীর পাড়ে থেকে ভার্চুয়ালি করা আর পাশের দেশ ইন্ডিয়া থেকে করা একই জিনিস, সশরীরে তো নাই। সেই জায়গায় আবারও আওয়ামী লীগ দেশের ভেতরে লোক খুঁজছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছে এর নেতারা। তারপর কি? কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের উপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি। একটা কথা আমি আপনাদেরকে ধরিয়ে দিই। আওয়ামী লীগ বলে যে বাংলাদেশের মানুষ যে আওয়ামী লীগ সামনে আসতে হলে আওয়ামী লীগের প্রধান বাধাই হলো জনগণ, যে এই জনগণকে আওয়ামী লীগ একটা কিছু জবাব দিবে কিনা। হ্যাঁ, রিসেন্টলি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায়, ইভেন বাংলাদেশের পত্রপত্রিকা খবর আসছে আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে, যে আওয়ামী লীগ ক্ষমা চাবে। আওয়ামী লীগ ক্ষমা শব্দটা ব্যবহার না করলে ওই ক্ষমাই চাবে, সরি বলবে দেশের মানুষের কাছে। তারা সেইটাই সেখানে প্রকাশ করবে। তো ক্ষমা শব্দ হোক, সরি শব্দ হোক বা ভিন্ন আঙ্গিকে হোক, মানে ওই আওয়ামী লীগের অনুশোচনা হোক, এটা তারা প্রকাশ করবে। তবে প্রকাশ করবে আওয়ামী লীগের একটা তেরামি আছে। এই ঘাট তেরামিটা থাকতে পারে যে কোনো মানুষের। তারা অন্তর্বর্তীকালীন সরকার তো দূরের কথা, তত্ত্বাবধায়ক সরকার বলি বা এই ডক্টর ইউনূস সরকার বলি, এই আমলে কিনা, অথবা তাদের কাছে মাথা নত হতে হয় এইরকম জায়গায়, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি বলেন, এরকম কোনো জায়গায় তারা মাথা নত করার জায়গায় যাবে না। তারা সেইখানে যাবে না, এইটা তারা সরি বলবে না। এটা তাদের বলার কোনো ইচ্ছা আগ্রহ কোনোটাই তাদের নাই। সেই টেকনিকে আওয়ামী লীগ আগাচ্ছে। তবে জনগণের কাছে তারা কথা বলবে, জনগণের সাথে তারা যেভাবেই হোক কন্ট্যাক্ট করা, বা তারা অন্তত যেন তাদের ওই সরি বলা বা অনুশোচনাটা গ্রহণযোগ্য হয়, পাবলিকের মধ্যে এফেক্টিভ হয়, সেরকম একটা জায়গায় যাবে। এরকম খবরাখবর চারদিকে আছে। এবার এই খবরে বলা হচ্ছে, অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের অভিযোগ ও ফেসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসায় ফিরে আসা সম্ভব কিনা এই প্রশ্ন রয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় 76 বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে। আমরা অনেকবার এই কথা আপনাদেরকে বলেছি। যাই হোক, আমি আর বিস্তারিত যেতে চাই না। ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে বলছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তবে এটাও বাস্তবতা, এটাও আওয়ামী লীগ নেতারা জানেন এবং তাদের মুখ থেকে শোনা যায় যে যেই এখন আওয়ামী লীগের মুখপাত্র হতে চাবে, প্রকাশ্যে এসে আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলে, ওই আওয়ামী লীগ যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, ওই যে আমরা বলতাম না তোরা বোরা গুহ থেকে বিএনপি নেতারা বার্তা দিত, ভিডিও বার্তা, এই রুহুল কবির রিজভী আহমেদ, ইমরান সালের প্রিন্স, তারপরে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তারপরে আপনার আসদুজ্জামান রিপন, তারা শামসুজ্জামান দুদু, এই মানুষগুলোও তো একটা সময় পালিয়ে পালিয়ে বিবৃতি দিয়েছে। যদি ধরতে পারতো তাহলেই করে, কারে কোন দিন শিলং পাওয়া যায়। এখন আওয়ামী লীগের কেউ যদি এটা করে আর তারে আবার কোনোদিন কিনা ইসলামাবাদে পাওয়া যায়, আল্লাহ তালা জানে। তো এই রিস্ক আওয়ামী লীগ কিভাবে নিবে বলেই মনে হয় না। কারণ সম্প্রতি আওয়ামী লীগের যারা কথাবার্তা বলছেন তারা কেউই, বা আওয়ামী লীগ সভাপতির সাথে যারা মিটিং করে অথবা দেশে যারা ঝটিকা মিছিল করে, কেউই তো এখন আর প্রকাশ্যে আসতে পারছে না। তো যাই হোক, মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতি তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি, সেভাবে বিতর্কিত নন। দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিত নেই, যেটা আমরা বলছিলাম, বিবিসি তাই বলছে। তবে আওয়ামী লীগ তার এই ধরনের একটি মুখপাত্র খুঁজছে, এইটাই হচ্ছে বড় কথা। আমি জানি না এই অভাবে, সংকটে, বিপর্যয়ে সেরকম কোনো নেতা আওয়ামী লীগের পক্ষে বাইরে আসবেন কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।